গুড মর্নিং। এই আজকে কিন্তু মর্নিং ভাই, আজকে 12টাই বাজে মানে 2:30 থেকে 12টা বাজে মানে মর্নিং। আজকে পাগলের অবস্থা, মানে একটা এমার্জেন্সি কাজ এসে গেছে। এদিক দিয়ে দেখাচ্ছে, তুই দেখছিস? এদিক দিয়ে দেখানো তো। এনিওয়ে চলো, না না এনিওয়ে চলো ওইখান দিয়ে তাহলে চলো, এটা তাহলে খেয়াল রাখ। আচ্ছা ঠিক আছে, নাহার দিয়ে তাহলে। এনিওয়ে সো এমন একটা এমার্জেন্সি কাজ এসে গেছে, আর জানো যে আমরা দুজনেই মানে কালাঙ্গানের কাজের জন্য দৌড়াদৌড়ি করতেই থাকি। তো আর আমি বেরিয়ে আমরা যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কিছু কাজ আছে যেটা না করলেই নয়। তো সেটার জন্য যাচ্ছি, জানি না কতটা কি হবে, আশা করছি সব ঠিক মতো হয়ে যাবে। এন্ড বিশ্বাস হবে না, আজকে আমার কাজের লোকগুলো পর্যন্ত আসেনি। এই দাঁড়াও, বেল্ট লাগাইনি, পুলিশটাকে দেখে মনে পড়লো। চলো, তারপরে মাথা কাজ করছে না আসলে। কাজের লোকেরা এত দেরি করে এসছে যে আমি ব্রেকফাস্ট কিছু করিনি, একদম এইভাবেই বেরিয়ে এসছি। তো দেখা যাক, আজকে আমরা একটু তাড়াতাড়ি কিছু খেয়ে নেবো। হ্যাঁ ওকে, সো কোথায় যাই কি করি যদি সম্ভব হয় দেখাবো, নাহলে যেখানে বসে খাবো তখন তো কথা বলবো। মানে আলটিমেটলি ওই সেই ফুড ব্লগই হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা সবাই আশা করি মানে ফেস্টিভ মোড থেকে বেরিয়ে এসেছো, সবাই কাজে ঢুকে গেছো। যদিও আমার অফিসিয়ালি ছুটি চলছে এখন, দিওয়ালি ভ্যাকেশন, এখানে বেশ লম্বা দিওয়ালি ভ্যাকেশন হয়, বাট অ্যাকচুয়াল ছুটি কিছুতেই হচ্ছে না, কারণ ক্লাসও চলছে, সন্ধ্যাবেলা একটু রিহার্সালও আছে, টুকটাক কাজ তো এগুলো এক্সট্রা চলছেই। ইয়েস ম্যাডাম, তোমার কি খবর সকাল সকাল? ব্যাস সকাল সকাল এসে গেছি। ও অবশ্য ভোরে ওঠে না, ও অনেক মানে তোমার ভোর আর মানে ওদের ভোর আর আমার ভোর একটু ডিফারেন্ট। আমি 7টা নাগাদ উঠি, তার 7টা, সেখানে আমি উঠি 10টা, তো ডেফিনেটলি আমার কাছে অনেক ভোরে ওঠে আর কি। যাই হোক চলো, বাকি কথা পরে হবে। দেখো আমরা কটা বাজে এখন? আড়াইটে বাজে, মানে মোটামুটি আমাদের কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে না সামহাও দুটো কাজই খুব ভালো হয়েছে। একটা তোমাদের অ্যাকচুয়ালি এখন একটু বলতে পারি যে আমাদের একটা প্রোগ্রাম আছে সানডে, তার জন্য আমরা একটা ভেহিকেল মানে বাস বুক করতে গেছিলাম। খুব ভালো হয়েছে, দুটো কাজই ফটাফট হয়ে গেছে। দেখছো এখন 2:30 মাত্র বাজে, আমরা এখন এসে গেছি কারণ খুব খিদে পেয়েছে। সকালে তো ব্রেকফাস্ট করে নিয়ে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো যাই হোক চলো, এবার কোথায় খাবো কি করবো দেখি। চলো ওইদিকে তোমার বানানা লিফ, চলো ওকে। না তাহলে আলটিমেটলি আমরা বানানা লিফ বা বালাজি কোনটা ভেবে আলটিমেটলি বালাজি রাইট? ওকে চলো তাহলে। আচ্ছা, এখানে এই যে এত ভ্যারাইটি, সাউথ ইন্ডিয়ান, পাঞ্জাবি, চাইনিজ, পাও ভাজি, পিৎজা, স্যান্ডউইচেস, কিন্তু পিওর ভেজ তো হবে না, বলে দিলাম। আচ্ছা ওকে, আজকাল এন্ড পিওর ফান অলসো। চলো দেখো, এখানে বালাজি যেটা দেখালাম তোমাদের, এত সুন্দর, মানে মন ভরে যাচ্ছে, রাইট রিনা? তুই দেখেছিস পিছনে একদম পিছনে? আর এখানে আমরা অনেকদিন মানে বেশ বোধহয় কয়েক বছর আগে একবার এসেছি, তো খাবারটা তো এনে দেখাচ্ছি। আর আমরা যেহেতু এরকম জায়গায় এসেছি, আমরা প্রেফার করছি সাউথ ইন্ডিয়ান ফুড, রাইট? তো সেই হিসেবে অর্ডার দিয়েছি, তারপরে এনে তোমাদের বলছি। আচ্ছা, যেহেতু এটা মল, সেহেতু এখানে অনেক রকম খাবার জায়গা আছে। আর আমরা এখানে এই ফ্লোরে একটা ট্রাই করিনি এখনো, which is Yumi, which is a sushi place, কিন্তু আমরা দুবার ধরে সুশি জায়গায় যাচ্ছি বলে আমরা এইবার ডিসাইড করলাম যে আমরা সুশি যাব না, আমরা বানানা লিফ কিংবা বালাজি, তারপর ফাইনালি বালাজিতে অন্য কুইজিন আজকে আমরাও টেস্ট করব, তোমাদেরও দেখাবো। ওকে, কলা গাছ, পুরোই কলা গাছ না? হ্যাঁ, কিন্তু আর্টিফিশিয়াল কলা গাছ, ছোট ছোট, কিন্তু সুন্দর লাগছে ব্যাপারটা। সাউথ ইন্ডিয়ানের এটাই মজা, চটপট অর্ডার দিলে চটপট চলে আসে। এটা হচ্ছে একটা মাইসুর মশালা দোসা, মাইসুর সাদা দোসা। মাইসুর এই জন্য যে ভেতরে একটা মশলা মতন কোটিং থাকে, সাথে চাটনি আর সাম্বার। আর এটা হচ্ছে একটা অনিয়ন উত্তাপা,
সাথে আবার চাটনি আর সাম্বার। আর আরেকটা জিনিস বলেছি যেটা এলে তারপরে বলবো। এটা একটু ভেঙে দেখা যেত। Reveal. This is revealed. This is what is the Mysore part of it, which is এটাই হচ্ছে আসলে ওই Mysore পার্টটা, যেটা একটা কোটিং, যেটা ভেতরে এরকম করে লাগানো চাটনির মতন মানে স্প্রেড করে দাও। নরমাল সাদা দোসা হলে ভেতরটা কিছু থাকতো কিছু থাকতো না। সেটাই হলো কথা। চলো তাড়াতাড়ি খাই ভাই। এই যে একটা চেনা মুখ দেখতে পাচ্ছি, লাস্ট টাইম বোধহয় বানানা লিফে দেখা হয়েছিল আপনার সাথে। হ্যাঁ, একটু মাইকটা একটু আবার নামটা বলুন আর কতদিন। সবুজ মন্ডল। এখন মনে পড়লো, নাম থেকে মনে পড়লো। আর কতদিন হলো এখানে? এখানে বালাদিতে এসেছি এই যে 20 দিন মতো হচ্ছে। ও, নতুন এসেছি এখানে, জাস্ট নতুন এসেছে। আর আমাদেরকে দেখে, দিদিকে দেখে চিনতে পারলেন? আগের বার চিনতে পেলাম, বানানা লিফে ওখানে আমি সার্ভিস। তো ওখানকার মধ্যে আর এখানকার মধ্যে কি তফাৎ বলছিলেন? ওখান তো খাবার একটু ডিফারেন্ট আছে। ওখানে অনলি সাউথ ইন্ডিয়ান, এখানে পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, ভ্যারাইটিজ অফ সবকিছু এখানে। এখন তো নতুন নতুন ভালো লাগছে তো? অবশ্যই এখানে অবশ্যই ভালো লাগছে। এখানে তো চিনি, একই জায়গায় পাশাপাশি। পাশাপাশি ছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় তাহলে ওর জন্যই বোধহয় আমরা এখানে এলাম, মানে ওখানে যাচ্ছিলাম তারপরেও এখানে এলাম, আর ও আমাদের দেখে চিনতে পারলো। খুব ভালো লাগে না, এটা রেগুলার হয়ে যাচ্ছে এখন, খুব ভালো লাগছে, এখন সবাই চিনতে পারছে, খুব ভালো লাগছে। আর ওই জন্যই হয়তো আমাদের ঠাকুরই এখানে পাঠালো, এই আর কি। আচ্ছা, একটু খাবার কথাটাও বলে দিই। আর তো তোমাদের শুধু খাবার দেখিয়েছি, এখন খাওয়া হয়ে গেছে। মানে ধোসাটাও ভীষণ ভালো ছিল, উত্তাপাম ভীষণ ভালো, সাম্বার, চাটনি সবকিছু। আর আমরা সুন্দর করে খেয়ে নিয়েছি, খুব খুব এনজয় করেছি, কারণ একদম ফ্রেশ, খুব টেস্টি ছিল। তো আমাদের আরেকটা যে ডিশ সেটাও এসে গেছে, ত্রিনা বলো। হ্যাঁ, এটা হচ্ছে দহি ইডলি, দই আর ইডলি। দইটা একটু মিষ্টি হয়, আর ইডলি যেমন ইডলি হয়। আর এটা দিদির ফেভারিট, সেই জন্য এসছে। ত্রিনা খুব একটা দই পছন্দ করে না বা খায় না, না রে? হ্যাঁ গো, আমার একটু প্রবলেম হয় দই। ওকে, আচ্ছা দেখো, আমরা এখন মল থেকে বেরিয়ে এসেছি, এসে গাড়িতে বসে গেছি। ত্রিনা কেমন খেলে আজকে? খুব ভালো খেলাম, আর সব থেকে ভালো হলো পকেট ফ্রেন্ডলি খুব। এক্স্যাক্টলি, আমরা দেখো 3টে আইটেমই খেয়েছি, বেশি খাইনি, বাট বিল হলো অবাক হয়ে যাবে 432, রাইট? 432। আমি বলছি আমরা এখন মাঝে মাঝে এরমই খাবো, এত খরচা করার দরকার নেই, কারণ আমরা ইউটিউব থেকে কিছু রোজগার করি না, আমরা ভালোবেসে করি, সেজন্য প্রচুর খরচা হয়, কিন্তু মাঝে মাঝে এরকম একটু একটু যাই হোক, আজকে আমরা খুব খুশি, কারণ আমাদের কাজ দুটো হয়ে গেছে, খাওয়া ভালো হয়েছে, খরচা কম হয়েছে। তো আজকে আমরা এখন বাড়ি যাচ্ছি, গিয়ে আবার কিছু কালাঙ্গানের কাজ আছে, কাজ আমাদের শেষ হয় না, বাকি সব যাই হোক। তারপরে চীনাকে তো জানোই, এত লম্বা আবার গোরেগাঁও যেতে হবে। এনিওয়ে, চলো আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, শুধু বাই, আর কি কত কিছু বললাম, বাই। ওকে, চলো।